গুড মর্নিং বন্ধুরা। ভারতীয় ক্রিকেট ইতিহাসের জন্য আজকের এই দিনটা খুবই স্মরণীয় একটা দিন। হয়তো তোমাদের অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নেই। 2 এপ্রিল 2011, আজ থেকে 13 বছর আগে বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয়বারের জন্য মহেন্দ্র সিং ধোনির হাত ধরে বিশ্বকাপ জিতেছিল। আর আজকেই কিন্তু সেই 2 এপ্রিল বন্ধুরা মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির সেই বিশাল ছক্কা দিয়ে আমরা 28 বছর পর বিশ্বকাপ জিতেছিলাম। সেই ছোটোবেলার স্মৃতি কিন্তু বন্ধুরা আজকে মনে পড়েই গেল। যখন আমরা ডিডি ন্যাশনালে খেলা দেখতাম ফ্রি ডিশে, আর যারা গ্রামাঞ্চলে থাকে তারা জানে যে ডিডি ন্যাশনালে ফ্রি ডিশে খেলা দেখার মজাটাই কিন্তু আলাদা রকম ছিল। তার পরবর্তীতে আমাদের একটা অর্ধেক মনে আছে বন্ধুরা, তখন আমার বয়স হয়তো 9 বছর মতো সম্ভবত ছিল। যে সময় আমরা খুব সম্ভবত ক্রিকেটে ততটা কিছু বুঝতাম না, শুধুমাত্র একটা দুটো প্লেয়ারের নাম জানতাম। কিন্তু ওই যে রাতে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল, গোটা গ্রামময় কত আনন্দ, কত খুশি, গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ ওই রাতটা কিন্তু কেউ ঘুমায়নি। প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দে নাচানাচিও করছিল। সেই 2011 সালের পর থেকে কিন্তু আমরা এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ জিততে পারিনি। 2013 সাল থেকে তো আমরা কোনো আইসিসি টুর্নামেন্টই জিততে পারছি না। বন্ধুরা, ক্রিকেট আমাদের কাছে সবথেকে বড় উৎসব, আমাদের ভারতীয়দের কাছে। আর আজকের এই দিনটা অনেক স্পেশাল একটা দিন। কিন্তু এই দিনটা ভারতীয় টিম এই 2023 সালে আবারও ক্রিয়েট করতে পারতো, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরে কিন্তু আমাদের মনটা সত্যিই ভেঙে গিয়েছিল। আমরা এত শক্তিশালী একটা টিম হয়েও বন্ধুরা আমরা বিগত বেশ কিছু বছর ধরে, প্রায় এক যুগ হয়ে গেছে বন্ধুরা, যে আমরা ওয়ানডে বিশ্বকাপ জিততে পারিনি। 10 বছরের উপর হয়ে গেছে আমরা কোনো টুর্নামেন্ট জিততে পারছি না, আইসিসি টুর্নামেন্ট। সব থেকে শক্তিশালী, সব থেকে মজবুত, সব দিক থেকে বেস্ট টিম হওয়া সত্ত্বেও আমরা কেন জানি না বন্ধুরা জিততে পারছি না। আজকের এই দিনটা মহেন্দ্র সিং ধোনি বা ওই টিমে যারা ছিল সবার জন্য কিন্তু অনেক স্পেশাল একটা দিন ছিল। ভারতীয় ক্রিকেটের জন্যও কিন্তু এটা অনেক বড় দিন। 2 এপ্রিল 2011 কি আনন্দটাই না করেছিলাম বন্ধুরা। ছোট ছিলাম, অতটা বুঝতাম না, কিন্তু এখন বড় হয়ে গেছি। এখন ভারতীয় টিম বিশ্বকাপ জিততে পারছে না। যখন ছোট ছিলাম তখনই লাস্ট একবার জিতেছিল, কিন্তু তারপর থেকে বছরের পর বছর চলে যাচ্ছে, বিশ্বকাপের পর বিশ্বকাপ চলে যাচ্ছে, তাও আমরা বিশ্বকাপ জিততে পারছি না। সেই জন্য বন্ধুরা পুরনো কথা বা পুরনো স্মৃতি মনে করে খুবই ভালো লাগছে যে আমরা বিশ্বকাপ জিতেছিলাম ভারতেরই মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে। অনেক খুশিরই একটা দিন, কিন্তু এই দিনটা বারে বারে কেন আসে না, কেন জানি না বন্ধুরা। ভারতীয় টিম লাগাতার পরিশ্রম করে যাওয়ার পরেও কেন বিশ্বকাপ জিততে পারছে না কে জানে। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা একটু স্পেশাল দিন, তাই অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। 2011 সালে বিশ্বকাপ জিতেছিলাম। তোমাদের 2011 সালের বিশ্বকাপের স্মৃতি যদি কিছু মনে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।